রোববার সকালে তেহরানের বাসিন্দারা দিনের আলো দেখার প্রত্যাশায় জেগে উঠলেও পুরো শহর ছিল ঘন অন্ধকারে আচ্ছন্ন। আগের রাতে ইসরায়েলের বিমান হামলায় শহরের জ্বালানি ডিপো লক্ষ্যবস্তু হয়। হামলার ফলে আগুনের কুণ্ডলী থেকে সৃষ্ট কালো ধোঁয়ায় সূর্যোদয়ের অনেক পরেও শহরে আলো ফুটে উঠতে পারেনি। ন্যাশনাল ইরানিয়ান অয়েল প্রোডাক্টস ডিস্ট্রিবিউশন কোম্পানির প্রধান নির্বাহী জানিয়েছেন, হামলায় 2 জন ট্যাঙ্কার চালক সহ 4 জন নিহত হয়েছেন। বিস্ফোরণের প্রচণ্ড শব্দে আশেপাশের ভবনের জানালার কাচও চুরমার হয়ে যায়। অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে তেহরানের আকাশে আগুনের কুণ্ডলী উঠছে এবং কালো ধোঁয়া শহরের উপর ভেসে যাচ্ছে। তেলের ট্যাঙ্কার থেকে চুইয়ে পড়া জ্বালানির কারণে রাস্তায় আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়েছে। স্থানীয় সময় সকাল 10:30 পর্যন্ত শহরের ওয়ালিয়াসার স্ট্রিটে গাড়িগুলোকে হেডলাইট ব্যবহার করে পথ দেখতে হয়েছে। কর্তৃপক্ষ বাসিন্দাদের সতর্ক করে জানিয়েছে, এই ধোঁয়া শ্বাস নেওয়ার জন্য বিপজ্জনক। রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, বায়ুমণ্ডলে বিপুল পরিমাণ বিষাক্ত হাইড্রোকার্বন, সালফার ও নাইট্রোজেন অক্সাইড নির্গত হয়েছে। এছাড়া রাজধানীতে জ্বালানি সরবরাহ ব্যাহত হয়েছে। তেহরানের গভর্নর মোহাম্মদ সাদেক মোতামদিয়ান জানান, শহরের জ্বালানি সরবরাহ সাময়িকভাবে বিঘ্নিত হয়েছে, তবে সমস্যা সমাধানের চেষ্টা চলছে। মাইশা মাহমুদ, নাগরিক প্রতিদিন।